রায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, উত্তাল শাহবাগ। আসলে কোটা বিরোধী এই আন্দোলন এটি শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চল, এমনকি সারা দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে তার আশেপাশে উত্তাল আন্দোলন চলছে। এটি শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি। কেন হঠাৎ করে এই বিষয় নিয়ে কোর্ট সরকারের জারি করা পরিপত্রটি বাতিল করলো, নাকি ভিন্ন কোনো আদেশ দিল, যদিও আজকে একটা ভিন্ন ব্যাখ্যা দিয়েছে, সেটি পরিষ্কার না। কিন্তু এই কোটা যে একেবারে যুক্তিসঙ্গত না, এটা পরিষ্কার। মেধার ভিত্তিতে চাকরি হবে, এটাই হচ্ছে একদম মানে বৈজ্ঞানিক সিদ্ধান্ত এবং যুক্তিসঙ্গত একটি বিষয়। সেই বিষয়কে পাল্টিয়ে আবার সেই কোটার নামে যে দুর্নীতির যে কেচ্ছা কাহিনী এবং কোটার তো আসলে যে লক্ষ্যই বলা হোক না কেন, এটা অযোগ্যদেরকে ঢুকানো এবং মেধাবী এবং যোগ্যদেরকে খাটো করা এবং বঞ্চিত করা রীতিমতো। তো সেই সাধারণ শিক্ষার্থীরা যারা পরিশ্রম করছে, পড়াশোনা করছে এবং যারা মনে করে যে তারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, তাদের উপরে একটা রীতিমতো এটা মানে চপেটাঘাত। তো সেটা তারা মেনে নেবে না, এবং মেনে নেবে না বলি আজকে সারা দেশে কিন্তু তারা বেরিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে। এবং আজকে সকাল থেকে শাহবাগ এবং আশেপাশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে। কোথাও কোথাও সড়ক অবরোধ, কোথাও রেল অবরোধ, এই ঘটনাগুলো ঘটছে। সর্বশেষ যে খবর, কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ে ফুঁসছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা সংবিধানের, মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, এই সমস্ত নানান স্লোগান তারা দিয়েছে। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পড়েন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে ঢাকা শহরে কোথাও একটা বিক্ষোভ সংঘটিত হলে, বিশেষ করে ওয়ার্কিং পিরিয়ডে, একটা চরম একটা ভোগান্তি, এবং সেই ভোগান্তি এখন পড়ছে মানুষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না। এর আগে কোটা বাতিলের আন্দোলনে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হয়ে পড়েন। এ সময় শত শত শিক্ষার্থী হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগে গিয়ে মূল আন্দোলনে যোগ দেন। দর্শক, এটি শুধু মানব জমিনের খবর না, এটা সব জায়গার খবর। যেমন ধরেন সমকালের খবর যে কোটা বাতিলের আন্দোলন, ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছে ঢাকা রাজশাহীর মহাসড়ক। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর 12টার দিকে তারা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে যান চলাচল শুরু হয়। শিক্ষার্থীদের স্লোগান ছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে। এই হচ্ছে খবর। দর্শক, সকল মিডিয়া, আজকে এমন কোনো মিডিয়া নেই যেই মিডিয়াতে খবর নেই। কালবেলাতে আছে 4র্থ দিনের মতো শাহবাগ অবরোধ কোটা বিরোধীদের। ঢাবিতে কোটা আন্দোলনে বাধা দিচ্ছে ছাত্রলীগ, কোথাও কোথাও বাধা দিচ্ছে, কিন্তু সেই বাধা আসলে উপেক্ষিত হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল, এই হচ্ছে খবর। দর্শক, জানি না শেষ পর্যন্ত সরকারের শুভবুদ্ধির উদয় হয় কিনা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।